আমার আজকের রেসিপি খুবই সহজ, নির্ঝঞ্ঝাট ঝিঙের ঝাল। খেতে তো অবশ্যই দারুণ লাগে ভাতের সাথে, আর যারা ঝিঙে খান না আশা করি তারাও এটা খেয়ে নেবেন, এতটাই সুন্দর হয় খেতে। আর রান্না করতেও এটা খুবই কম সময় লাগে। তো রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো চলুন দেখে নেওয়া যাক কী নিয়েছি আমি। এর জন্য ঝিঙে নিয়েছি 500 গ্রাম। আর ঝিঙের না এই যে লম্বা লম্বা শিরগুলো, যেগুলো উঁচু উঁচু অংশগুলো, এটা কিন্তু আগে কেটে বাদ দিয়ে নিতে হয়। এর সঙ্গে খোসা যেটুকু ছাড়ানো হয় হবে, পুরো খোসা কিন্তু ছাড়ানোর দরকার নেই। ঝিঙের যদি পুরো খোসা ছাড়িয়ে নেওয়া যায় তাহলে রান্নার সময় এটা একেবারেই নরম হয়ে যাবে, সেটা খেতেও ভালো লাগবে না আর দেখতেও খুব একটা ভালো লাগে না। কিন্তু এই উঁচু অংশগুলো কিন্তু ছাড়িয়ে নেওয়া জরুরি। এটা কিন্তু এভাবে করে কেটে বাদ দিয়ে নিতে হবে। এই যে প্রত্যেকটা ঝিঙে এভাবে করে কেটে বাদ দিয়ে দিয়েছি শিরগুলো। এবার ঝিঙের মাথার দিকটা আর পেছন দিকটা এভাবে কেটে এটা বাদ দিয়ে নিয়েছি। এবার সব ঝিঙেগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আগে। আর এই যে দেখুন অল্প অল্প কিন্তু খোসা রেখে ছাড়িয়েছি, শুধু শিরগুলো কেটে নিয়েছি। এবারে ঝিঙেটা কাটার পালা। লম্বা লম্বি আগে একটা কাট লাগিয়ে তারপরে এভাবে করে মোটামুটি পাতলা পাতলা করে ঝিঙেগুলো সব কেটে নিতে হবে। কেটে ধুয়ে নিয়েছি। এছাড়া আমি এখানে পেঁয়াজ নিয়েছি একটা বড় সাইজের, এগুলো সরু সরু লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি আদা হাফ টিস্পুন, আর রসুন আমি এখানে 3টে বড় কোয়া রসুন নিয়েছি, যে কুচিয়ে রেখেছি। কাঁচা লঙ্কা নিয়েছি 4টে। এবার রান্নাটা শুরু করতে হবে। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে 4 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিলাম। রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করব। তো সর্ষের তেল যখন গরম হয়ে যাবে, সর্ষের তেলের যে কাঁচা গন্ধটা বা সর্ষের তেলের ঝাঁঝটা সেটা যখন চলে যাবে, তখন এতে ফোড়ন দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা। কালো জিরে আমি হাফ টিস্পুন দিয়েছি আর একটা শুকনো লঙ্কা দিয়েছি। একটু আগে ভাজা ভাজা করে নিয়ে তারপরে এর মধ্যে স্লাইস করা পেঁয়াজটা দিয়ে দেবো। এবারে এর মধ্যে একই সঙ্গে দিয়ে দেবো ওই রসুন কুচি আর আদা বাটা। এবার সব কিছু একসঙ্গে একটু ভাজা ভাজা করে নেব। একদম ডিপ ব্রাউন করার কিন্তু দরকার নেই, জাস্ট হালকা একটু কালার আসলেই হবে। মোটামুটি 2-3 মিনিট সময় ধরে এই যে দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে। এই সময় কাঁচা লঙ্কাটা এখানে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা আমি কিন্তু চিড়ে দিইনি, তবে আপনারা যদি ঝাল বেশি খান সেক্ষেত্রে এখানে কাঁচা লঙ্কা কুচিয়ে দিতে পারেন বা কাঁচা লঙ্কা চিড়েও দিতে পারেন। এবার দিয়ে দিলাম জিরের গুঁড়ো 1 টিস্পুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, এটা কিন্তু রঙের জন্য। হলুদও তাই, হলুদ আমি হাফ টিস্পুন দিয়েছি। এবারে সব কিছু একসঙ্গে বেশ ভালো করে ভাজা ভাজা করে নেব। আর অল্প অল্প জল দিয়ে মশলাটা কিন্তু আগে ভালো করে কষিয়ে নিতে হবে। ফ্লেমটা এখন মিডিয়ামে করে দেবো। মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিয়েছি মোটামুটি 3-4 মিনিট সময় ধরে। দেখুন মশলা কিন্তু ভালোভাবে কষানো কমপ্লিট, আর তেল ছেড়ে দিয়েছি মশলা। তার মানে মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আর মশলা যে কাঁচা গন্ধটা সেটাও নেই। এবার এর মধ্যে ওই কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দেবো। এবার সব কিছু একসঙ্গে খুব ভালো করে আগে মিশিয়ে নেব। আমি কিন্তু মশলার মধ্যে আগে নুন দিইনি, শুধু হলুদ দিয়ে রেখেছি। এখন করব কি, এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো। আমি 1 টিস্পুনের কাছাকাছি নুন দিলাম। এখন নুন দিলে হবে কি, ঝিঙে থেকে জল বেরোবে। এই মশলাটা এখন কিন্তু আবার জল দিয়ে কষানোর কোনো প্রয়োজন নেই। এবার নুন দিয়ে এটাকে ঢাকা দিয়ে মোটামুটি মিনিট 4 রেখে দিলাম মিডিয়াম ফ্লেমে। মিনিট 4 পর ঢাকাটা খুলে নিয়ে দেখুন কত জল বেরিয়েছে ঝিঙের থেকে। এই জন্য এখানে ঝিঙে দেওয়ার পরে আমি কিন্তু জল দিইনি। তো এবারে ভালোভাবে আবার একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আর মশলা তো আমার আগেই কষানো রয়েছে, ঝিঙেটাও দেখুন সেদ্ধ হয়ে গেছে। কাজে এটা মশলা আবার নতুন করে কষানোর কোনো ব্যাপার না, জাস্ট ঝিঙের সঙ্গে মশলাটা মেশানোর প্রয়োজন ছিল, সেটা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো 1/4 টিস্পুন, আর মিষ্টি দিলাম 1 চামচ, চিনি আর কি 1 চামচ দিলাম। আপনারা নুন মিষ্টি তো আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। আর দিয়ে দিলাম এখানে আমি ধনেপাতা কুচি। এখন কিন্তু ফ্লেমটাকে আমি হাইতে করে দেবো। এবারে এর মধ্যে ওই কাঁচা লঙ্কাগুলো না আমি তুলে রেখেছিলাম একটু, কারণ আমরা তো ঝাল খুব কম খাই। তো এরকম মশলার সঙ্গে নাড়াচাড়া করতে করতে কাঁচা লঙ্কাটা যদি ঘেটে যায় তাহলে তরকারিটা খুব ঝাল হয়ে যাবে, সেই জন্য তুলে রেখেছিলাম বলে এটা আবার এখন দিয়ে দিলাম। এবার হাই ফ্লেমে আবারও মিনিট 2 বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, যতক্ষণ না পুরো জলটা শুকিয়ে আসছে। জল শুকিয়ে পাশ দিয়ে একটা তেল বেরোবে হালকা, তাহলেই হয়ে যাবে। মিনিট 2 পর ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম আরও মিনিট 2 জন্য। 2 মিনিট পরে ঢাকাটা খুলে দিলাম। দেখুন রেডি আমাদের ঝিঙের ঝাল।
রান্নাটা করা কতটা সহজ দেখুন, কোনো রকম ঝঞ্ঝাট নেই, বাটা বাটার ব্যাপার নেই, কিন্তু খেতে অদ্ভুত সুন্দর হয়, অপূর্ব লাগে খেতে। আপনারা অবশ্যই বাড়িতে এই রান্নাটা একবার তৈরি করে খেয়ে আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বেল আইকনটা প্রেস করে দেবেন, তাতে করে আমি কোনো নতুন রান্না আপলোড করলে তার নোটিফিকেশানটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।